এরপরে মায়ের বুক, এরপরে শিশুকাল, এরপরে কৈশোর, এরপরে শৈশব, এরপরে যুবক, এরপরে বৃদ্ধ। এগুলো জীবনের ধাপ। ঠিক সামনেও কিছু ধাপ আছে, এরপরেও কিছু কি আছে। এরপরে প্রথম ধাপ হইল কবর, দ্বিতীয় ধাপ হইল হাসর, তৃতীয় ধাপ হইল ফুলসিরাত, এরপরে চূড়ান্ত ঠিকানা জান্নাত। মায়ের পেটের আগে আমরা যেখানে ছিলাম, মায়ের পেটে আসার আগে কোথায় ছিলাম? আমরা সরাসরি জান্নাতে ছিলাম। ইনশাআল্লাহ মওতের পরে আবার জান্নাতে চলে যাব। এই জন্য যে বাচ্চা মায়ের পেট হইতে দুনিয়াতে আসবে না, সে আর জান্নাতে যেতে পারবে না। দুনিয়া মূলত জান্নাতের ধাপ, জান্নাতের সিঁড়ি। দুনিয়া না আসলে জান্নাতে যাওয়া যাবে না। কি বলছি বলেন? বুঝেন নাই মনে হয়। আপনাদের কারো অন্য কোনো থিরুজা না থাকলে বলেন। যে দুনিয়াতে আসবে না, তাহলে বোঝা গেছে দুনিয়াও বড় দামি, কারণ দুনিয়া জান্নাতের ভূমিকা। দুনিয়া ফেলনা নয়, বলকে দুনিয়া দিয়েছেন রব্বে করিম শুধুই আমাকে জান্নাত সাজাবার জন্য। মায়ের পেট দিয়েছে, সরাসরি আমাকে আসমান থেকে এভাবে দিয়ে দিতে পারতো, দিতে পারতো না। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, দুনিয়ার পেটে দিয়েছে রূহ তৈরির জন্য। মায়ের পেট বডি তৈরি হওয়ার জায়গা, দুনিয়ার পেটকে রূহটা জান্নাতের জন্য তৈরি করার জায়গা। মায়ের পেট ছাড়া কার কার বডি তৈরি হয়েছে? কারণ মায়ের পেটেই হয়েছে। মায়ের পেটেই দুনিয়ার জন্য তৈরি হওয়ার জায়গা, আর দুনিয়ার পেটেই জান্নাতের জন্য তৈরি হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। মায়ের পেটেই দুনিয়ার জন্য প্রস্তুত হওয়ার জায়গা, দুনিয়ার পেটেই জান্নাতের জন্য প্রস্তুত হওয়ার জায়গা। এজন্য মায়ের পেট আমার বডি তৈরি করে দিয়েছে দুনিয়ার জন্য, দুনিয়ার পেট আমার রূহকে তৈরি করে দিবে জান্নাতের জন্য। দুনিয়ার পেট ছাড়া জান্নাতের উপযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। মায়ের পেট ছাড়া দুনিয়ার উপযুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। মায়ের পেটে যে বাচ্চা অসম্পূর্ণ, দুনিয়ার পেটে এই মানুষটা অসম্পূর্ণ। দুনিয়ার পেটে যে মানুষটা অসম্পূর্ণ, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে সে অসম্পূর্ণ। মায়ের পেটে 5 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে 5 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 4 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 1 চোখওয়ালা, দুনিয়ার পেটে 1 চোখওয়ালা। মায়ের পেটে 6 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 6 আঙ্গুলওয়ালা। কি মায়ের পেটে 5 চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মায়ের পেট থেকে এই 5টা নিয়ে আসাওয়ালা, দুনিয়াতে 5টা ওয়ালা। কান সমান কিছু বাচ্চা দুনিয়াতে আসে না, এটা নাই। দুনিয়ার আর কোন প্রযুক্তি তাকে এটা বসায় দিতে পারে? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? মায়ের পেট থেকে 5টা নিয়ে আসবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো দুনিয়াতে সে 5 ওয়ালা। দুনিয়ার পেট থেকে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যাবে, তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাতে 5 ওয়ালা। বলেন 5 ওয়ালা, বলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা কি কবরে শিখবে না দুনিয়াতে শিখবে? আর ওই 5টা হবে মায়ের পেটে না দুনিয়াতে?
ওটা দুনিয়ার পেটে হবে, বনবে দুনিয়ার পেটে, ইস্তেমাল হবে, বনবে মায়ের পেটে, ইস্তেমাল হবে দুনিয়ার পেটে। আর এই 5টা বানাবা দুনিয়ার পেটে, আর এগুলোর পুরস্কার খাবা জান্নাত। হাত তৈরি হয়েছে মায়ের পেটে, লেকিন হাতে মায়ের পেটে ধরে নাই। চোখ তৈরি হয়েছে মায়ের পেটে, চোখ মায়ের পেটে দেখে নাই। কান তৈরি হয়েছে মায়ের পেটে, মায়ের পেটে কান শুনে নাই। ঠিক নামাজ রোজা কালেমা, নামাজ রোজা হজ যাকাত এগুলো বনবে দুনিয়ার পেটে, পুরা পুরস্কার দুনিয়াতে পাবে না, পুরস্কার পাবে আখিরাতে। এগুলোর পুরস্কার দেখবে সে আখিরাতে। এজন্য মেরে ভাইও, দুনিয়া হইল বনার জায়গা। দুনিয়া কি? দুনিয়া ভোগের জায়গা নয়, দুনিয়া বনার জায়গা। জান্নাত হইল ভোগের জায়গা। দুনিয়ায় বনবে, জান্নাতে ভোগ করবে। সৌদিয়া গেছে, এটা মাল কামাবার জায়গা। নারায়ণগঞ্জে বাড়ি, মুন্সিগঞ্জে বাড়ি করার জায়গা। দুবাই গেছে, দুবাই মাল কামাও, মুন্সিগঞ্জে বাড়ি করো। কি? কুয়েতে মাল কামাও, মুন্সিগঞ্জে কি করো? বাড়ি মুন্সিগঞ্জে করো। দুবাই যারা থাকে এক এক রুমে 5 লাখ টাকা মাসে বেতন, 4 লাখ টাকা বেতন, লেকিন উনি এক রুমে 4 জন থাকে, এক স্টিলের খাটে। রিয়াদে বড় বড় বাংলাদেশি ব্যবসায়ী এক রুমে 4 জন থাকে। হায় হায়, তার রুমের কি অবস্থা! কাপড় চোপড় রাখার জায়গা নাই, কোন রকমের দিন গুজরান করে। কেন? না না, এটা ভোগের জায়গা না। ভোগ করবো নারায়ণগঞ্জ, ভোগ করবো মুন্সিগঞ্জ, ভোগ করবে গোলশান, ভোগ করবে বনানে। ওখানে কোন রকমে দিন পার করা। এই জন্য কুং ফিদ দুনিয়া কান্নাকা গরিব, এই জন্যই আও হাবিবু সাবিল। এভাবে দুনিয়া রব জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে। দুনিয়া আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, লিখে দিয়েছেন। জুড়ে দিয়েছেন তো বুঝেন, জোড়া লাগে না? এটা জুড়ছে না। দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে, আখিরাত জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে। হুজুর, দুনিয়া চেষ্টার সাথে না তাকদীরের সাথে? আর আখিরাত আমরা এখন কি বানিয়েছি? দুনিয়াকে 100% চেষ্টার সাথে জুড়ে দিয়েছি, আর আখিরাতকে জুড়ে দিয়েছি একটা হবে। কেউ দুনিয়ার বেলায় বলে না একটা হবে। আপনি ঢাকা শহরে যান, 8 তলা 10 তলা যত বাড়িওয়ালা আছে, 2-4-10টা বাদ দিলে অধিকাংশ বাড়িওয়ালা নন মেট্রিক পাস। অধিকাংশ বাড়িওয়ালা মেট্রিক পাস করে নাই। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে ম্যাট্রিক পাসের সাথে দুনিয়ার সম্পর্ক নাই, ইন্টার পাসের সাথে দুনিয়ার সম্পর্ক নাই। আমার চোখে দেখা একজন মানুষ আছে, ইনি ক্লাস 1 পড়েন নাই, লেকিন বুয়েটের কর্মকর্তা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ুয়া, বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করা, টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে পড়ুয়া, বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়ুয়া কয়েকশো কর্মচারী আছে তার। সবাই তারে স্যার কয়, আর সে টেলিভিশনে টিভি কয়। সে টিভিতে কি বলে? টিভি বলে, টিভি। কিন্তু সবাই তারে কি কয়? শিল্পপতি। দুনিয়া আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে, আর আখিরাত জুড়ছেন আল্লাহ তাআলা চেষ্টার সাথে। চেষ্টা ছাড়া আখিরাত হবে না।
আর চেষ্টা দিয়েই দুনিয়া হবে না। যদি শুধু চেষ্টার ফলাফলেই আমরা সবাই পাইতাম তো সব 10 তলা বাড়িওয়ালা হইতাম। যে পরিবার চেষ্টাটা দুনিয়ার জন্য আপনি আর আমি করছি, সব 10 তলা বাড়িওয়ালা হয়ে যেতাম। যা দেখেন কি 10 তলা বাড়িওয়ালা আপনার থেকে বেশি চেষ্টা করে না, সে আরো কম চেষ্টা করছে। কি বাস্তব না বাস্তব? শতসিদ্ধ কথা, এটাই শতসিদ্ধ কথা। দুনিয়া জুটছেন আল্লাহ তাআলা তাকদীর, তকদির বললে বুঝবেন আর কি। আমি তাকদীর বলছি, আপনি বুঝতেছেন না। আচ্ছা তকদির যান, তকদির অশুদ্ধ শব্দ, তাকদীর। দুনিয়া জুড়েছেন আল্লাহ তাআলা আমার জন্মের 50,000 বছর আগে। আমার হায়াত, আমার মৌত, আমার রিজিক লিখে রাখা হয়েছে। মিন ক্বাবলে আন নাবরাহা, তোমার সৃষ্টির আগেই আমি লিখে রেখেছি। লেকিন আখিরাত ওয়াসালা সায়াহা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া বলবা আমি তোমাকে দুনিয়া দিব তদ্দুর, যদ্দুর আমি চাই তদ্দুর। দুনিয়ার বেলা আমার সিদ্ধান্ত আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, আমি যার জন্য যদ্দুর চাই তাকে দুনিয়া তদ্দুর দিব। বলেন বলেন বলেন, আমি যার জন্য দুনিয়া যদ্দুর চাই তাকে তদ্দুর দিব। আর আখিরাত, যে আখিরাতকে বিশ্বাস করবা আর আখিরাতের জন্য চেষ্টা করবা, ওয়া কানা সায়ুহুম মাশকুরা, তোমার চেষ্টা করলেই সেটা কৃতজ্ঞতার সাথে রিসিভ হবে। দুনিয়া তুমি যতটুকু চাইবা ততটুকু পাবা না, আমি যা চাইবো তাই হবে। আর আখিরাত তুমি চাইবা তোমার যোগ্যতা দিয়ে, যতটুকু চাইবা তুমি চাইবা তোমার যোগ্যতা দিয়ে, আমি আখিরাত তোমার চাওয়ার সাথে মিলিয়ে আমার যোগ্যতা দিয়ে তোমাকে আখিরাত দিব। দুনিয়া দিবেন আল্লাহ তাআলা ইরাদা দিয়ে, আখিরাত দিবেন আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে। দুনিয়া দিবেন কি দিয়ে? ইরাদা মানে ইচ্ছা, ইরাদা মানে। আর আখিরাত দিবেন কি? আল্লাহর যোগ্যতা। আল্লাহর যোগ্যতার সর্বনিম্ন হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে যদি হয়ে যায় এটা আল্লাহর যোগ্যতার কি হবে? অসম্মান হবে। সুবহানাল্লাহ বলেন। আর এরাদা তো 2 টাকা দিল এরাদা, 5 টাকা দিল এরাদা, 50 টাকা দিল এরাদা। এরাদার কোনো সর্বনিম্ন মেকদার নাই। লেকিন আল্লাহ তার ক্ষমতার সর্বনিম্ন মেকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। এর নিচে হইলে, আচ্ছা মন্ত্রী মহোদয় যদি আপনাদের এলাকায় আইসে আমি মসজিদে 10 টাকা দেয় কেমন হবে? আচ্ছা 1000 টাকা দেয়, আপনাদের মসজিদে আমি 5000 টাকা দিয়ে গেলাম, হ্যাঁ মহল্লাবাসী খুশি না নারাজ? মহল্লাবাসী কি কইব? হ্যাঁ বলেন না, কি পরিমাণ কিপটা, কি পরিমাণ ব্যাককল। এটাতে মন্ত্রী বানাইলো কেটা যে এখানে এসে 5,000 টাকা দেয়? তো আল্লাহ যদি 10 দুনিয়ার কম দেয়, আপনি আল্লাহ হয়েছেন কি লেখা? 10 দুনিয়ার কমে কেমনে হইল? এই জন্য দুনিয়া জুড়েছেন আল্লাহ তাআলা কিসের সাথে? আল্লাহর ইরাদার সাথে, আমার তাকদীরের সাথে। আখিরাত জুড়েছেন আল্লাহ তাআলা আমার চেষ্টার সাথে, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে। সুবহানাল্লাহ। ওয়াসাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, ওয়াসাআলাহা সাইয়াহা, সাইয়াহা মাফউল মুতলাক, ওয়াসাআলাহা সাইয়াহা আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়া হুয়া মুমিন ঈমান অবস্থায়। যেমন অন্য কেউ ঈমান আখিরাতের জন্য চেষ্টা করতে পারে। পৃথিবীতে ঈমান ছাড়া যত মানুষ আছে আখিরাতের জন্য চেষ্টা করে, এদের নিষ্ফল চেষ্টা, নিষ্ফল চেষ্টা। বলেন অরণ্যের রোধন,
কি তুমি কও? বৃথা প্রচেষ্টা। অরণ্য রোধন অর্থ কি? বৃথা প্রচেষ্টা। আর ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, এটা হলো আখিরাতের জন্য চেষ্টা। এই যে একটু বসলেন, এটা হলো আখিরাতের জন্য চেষ্টা। এই যে ঘর থেকে মাগরিব পর্যন্ত মসজিদ হেঁটে আসলেন, এটা আখিরাতের জন্য চেষ্টা। আখিরাতের জন্য কি চেষ্টা? এটা আখিরাতের কি চেষ্টা। মসজিদ ঘর থেকে একটু দূরে হেঁটে গেলেন, একটা রিক্সা নিয়ে গেলেন, এটা হলো আখিরাতের জন্য চেষ্টা। বলেন, আচ্ছা এখান থেকে মদনপুরে গিয়া ডিউটি করে এরকম মানুষ আছে না নাই? এখান থেকে গিয়া গুলিস্তানে ডিউটি করে আছে না নাই? এখান থেকে গিয়া গুলশান গিয়া ডিউটি করে আছে না নাই? আর এখান থেকে গিয়া চাঁদপুর গিয়া প্রতিদিন লঞ্চে গিয়া চাঁদপুর গিয়া ডিউটি করে আছে না নাই? চাঁদপুর থেকে এখানে এসে ডিউটি করে আছে না নাই? আচ্ছা আপনার জুমার মসজিদে যদি এত দূর হইতো, আপনার মাগরিবের নামাজের মসজিদটা যদি এত দূর হইতো, রাখেন এত দূর, শুধু 1 কিলোমিটার হইতো, হ্যাঁ হ্যাঁ ওইটা হয়েছে চেষ্টা। বলেন এখন তো শুধু 7 তলা ওনার বাড়ি, ফজরের লিফট বন্ধ, এই জন্য উনি আর মসজিদে নামে না। এরকম মানুষ এই শহরে আছে না নাই? তাহলে উনি আখিরাতের জন্য কি পরিমাণ চেষ্টা করলো? আচ্ছা রাত 12টা বাজে লিফট বন্ধ, ওনার মেহমান আসছে, এখন উনি নামবে কিনা? সিঁড়ি দিয়ে নামবে কিনা? লেকিন ফজরের নামাজ উনি আসেন না কেন? তো ওনার চেষ্টাটা কেমন হইল? হ্যাঁ, কোনো চেষ্টা হয়েছে? তাহলে এবার বলেন, একটা হলো তাকদীর, আরেকটা হলো চেষ্টা। বলেন, তাহলে দুনিয়া কিসের সাথে? তাকদীরের সাথে। আর আখিরাত কিসের সাথে? এখন আমরা চেষ্টা কার সাথে জুড়ে দিয়েছি? আর আখিরাতকে কিসে ফেলে দিয়েছি? সম্পূর্ণ বিপরীত। আচ্ছা যেমন আরেকটা এটা তো বুঝলেন, কি বুঝলেন? বুঝান। দুনিয়া তাকদীরের সাথে, আখিরাত আমরা জুড়ছি কি? চেষ্টার সাথে, আখিরাত। আচ্ছা আরেকটা জিনিস দেখি মিলে কিনা দেখি। যেমন ধরেন মুআযাল্লাহ একজনের ক্যান্সার হয়েছে, ইনি 100 কোটি টাকার মালিক। আচ্ছা বলুন তো দেখি, ইনি ক্যান্সার থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য ইনি কত কোটি টাকা খরচ করার চেষ্টা করবে? বলেন, সর্বোচ্চ চেষ্টা উনি করবে কিনা? কেন? বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য। বলেন। আচ্ছা আপনি কি বলেন, ওনার সর্বোচ্চ শেষ করলে মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব? কত টাকা খরচ করলে মৃত্যু থেকে বাঁচা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু থেকে বাঁচা কিনা? এখন এক হুজুরে ওনারা সুন্দর করে বুঝাইছে, ভাই আমার কাছে একটা হাদিস আছে, আমাদের কাছে কিছু কোরআন আছে, কিছু হাদিস আছে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। ভাই ওখানে একটা মসজিদ হইতেছে, মসজিদটাতে ছাদ নাই ভাই, মানুষ খুব কষ্ট পায়। আমার দিল বলে আপনি যদি 1 লাখ টাকা দেন, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। হুজুরের কয় প্রয়োজনে আমি আপনার কসম খাইয়া কাগজে লিখে দিই, আমি কোরআন দিয়া হাদিস দিয়া দলিল দিয়ে আমি আপনাকে লিখে দেই, আপনি যদি 1 লাখ টাকা এই মসজিদে দেন, আমরা আশা করি আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে কত টাকা, মাসালা না কি উদাহরণ, কত টাকা দিলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ঘোষণা দেওয়া যায়? উদাহরণ আর কি। আবার এটা আবার কালকে ফেসবুকে লিখেন না,
1 লাখ টাকা দিলে কি জাহান্নাম থেকে বাঁচা যায়? আচ্ছা, কত লাখ টাকা দিলে মৃত্যু থেকে বাঁচা যায়? যেটা থেকে বাঁচা যাবে না পুরা দুনিয়া দিলেও আপনি সেটা থেকে বাঁচার এতটা চেষ্টা করতেছেন, আর যেটা থেকে অল্প কিছু দিলেই বাঁচা যায়। কি থেকে বাঁচা যায় অল্প কিছু দিলে? জাহান্নাম থেকে চেষ্টা করলে বাঁচা যাবে না যাবে না? আর কত চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচা যাবে? তা আপনি আর আমি মৃত্যু থেকে বাঁচার জন্য কি পরিমাণ চেষ্টা করতেছি? আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাটা বেশি কিছু করতে হবে না, শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়িও, আমি তোমার লিখি দেই, ইনশাআল্লাহ তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবা। রমজান মাসের রোজাগুলো রাখিও, জাহান্নাম থেকে বেঁচে যাবা। যাকাত ফরজ হলে যাকাত গুলো দিও, জাহান্নাম থেকে বেঁচে যাবা। হজ ফরজ হলে হজটা করে নিও, জাহান্নাম থেকে বেঁচে যাবা। প্রতিদিন কিছু তাসবিহাত পড়িও, জাহান্নাম থেকে বেঁচে যাবা। কিছু দান সাদকা করিও, জাহান্নাম থেকে বেঁচে যাবা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার থিওরি সহজ না কঠিন? আর মৌত থেকে বাঁচার থিওরি কঠিন না সহজ? ওই কঠিনের পরে কি বাঁচা যায়? হ্যাঁ হ্যাঁ, এমনি কঠিন তো, বাঁচা তো এমনি কঠিন। জীবনে সর্বস্ব ব্যয় করলেও বাঁচা যায় না। এখন সর্বস্ব ব্যয় করতে তো আর আছে না নাই? আর জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বস্ব খরচ করা লাগে, সব দেওয়া লাগে। কি কি করতে হয় বলেন? আর কি? রোজা, আর কি? যাকাত, আর কি? হজ, আর কি? দান সাদকা, আর কি? জিকির, আর কি? গুনাহ থেকে বাঁচো। তাহলে যেটা থেকে বাঁচা সহজ সেটা থেকে বাঁচার চেষ্টাই করলাম না। আর যেটা থেকে বাঁচা যাবে না, সারা পৃথিবী মিলে সিদ্ধান্ত দিছে না এটা থেকে বাঁচা যাবে না, এরপরে বাড়ি বেচে এটা থেকে বাঁচার চেষ্টা করে। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী এই ব্যাপারে একমত, কি থেকে বাঁচা যাবে না, কিন্তু উনি চেষ্টা করে কি কি বেচা। আর সারা দুনিয়ার সমস্ত মুফতিরা কয় অল্প একটু মেহনত করলে জাহান্নাম থেকে বাঁচা সহজ। ইয়া মাশরান নিসা তাসাদদাকনা তাসাদদাকনা ইয়া মাশরান নিসা। আল্লাহর নবী বলেন, হে আনসারী সাহাবীরা, মহিলারা একটু একটু সাদাকা করো। ইন্নী উরিতু কুন্না আকতারাকুন্না মিন আহলিন নার। আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী, তোমরা সাদাকা করো। আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী, সাদাকা করো। তাহলে কি বোঝা গেছে? সাদাকা করো, আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামী, সাদাকা করো, জাহান্নাম থেকে বেঁচে যাও। সুবহানাল্লাহ। ওয়ালা বিশিক্কি তামারিন, একটা খেজুরের অর্ধেক টুকরা দিয়ে হলেও। হ্যাঁ, খেজুরের একটা ভাগ করছে, 2 ভাগ আছে। খেজুর আবার 2 ভাগ, এটা তুলে দাও এক এতিমের হাতে। শুধু এই আশায় জাহান্নাম থেকে বাঁচাও। হইতে পারে ওয়ালাও বিশিক্কি তামারিন, এক টুকরা খেজুর দিয়ে রব তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা সহজ না কঠিন? আর মওত থেকে বাঁচার চেষ্টা শুধু কঠিন না? কঠিনের ইসমে তাফজিল, কঠিনের ইসমে তাফজিল কইতে হবে আকটান। কি অসম্ভব না? হ্যাঁ, কি পরিমাণ অসম্ভব? হ্যাঁ, দুইটা জিনিস মনে খুব ক্লিয়ার হয়ে গেছে মাশাআল্লাহ। ও 3টা ক্লিয়ার হয়ে গেছে। মায়ের পেট দুনিয়া, দুনিয়ার পেট আখিরাত। আর কি 2 নম্বর কি শিখছি? দুনিয়া তাকদীরের সাথে আখিরাত। তাহলে আমার চেষ্টা হবে আখিরাতের জন্যই। দুনিয়া বাকদরে জরুরত, দুনিয়া প্রয়োজন মতো। বলেন দুনিয়াতে, দুনিয়ার জন্য সময় কতটুকু দিব? দুনিয়াতে থাকবো যতক্ষণ। আর আখিরাতের জন্য সময় কতক্ষণ দিব? আখিরাতে থাকবো যতক্ষণ। বলেন দুনিয়ার জন্য সময় কতক্ষণ দিব? তো এবার আপনি আনুপাতিক করেন,
অনুপাতের অঙ্ক করেন তো 60 বছরের জন্য কতটা টাইম দিবেন আপনি, আর 60,000 কোটি বছরের জন্য কতটা টাইম দিবেন? হুজুর আপনার থিওরি লয়ে আপনি কুমিল্লা থান, ঘুমজান কুমিল্লা, আপনার এই থিওরি মুন্সিগঞ্জে সাপ্লাই দিতে আইসেন না আপনি। কি ভাই, রব জানতেন আমরা পারবো না, এই জন্য রব্বে করিম আমাদের জন্য সহজ সহজ কিছু ফর্মুলা দিয়েছেন। কি পরিমাণ সহজ! রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। বলবো? আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, নারীরা ঘরে পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবা। এক নামাজে কতবার? 30 বার। 5 নামাজে কতবার? তারপরে মিজানে উঠবে কতবার? তাহলে একদিনে যদি হয় 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। যার যার জীবন থেকে 20 বছর যায় নাই তিনি হাত তোলেন। এই মজলিসের বয়স কত তোমার? আল্লাহ সারাইছে। আমাদের জীবন থেকে 20 বছর গেছে না গেছে না? কয় 20 বছর গেছে মোট? আপনার কয় 20 গেছে? 3-20-এর কাছাকাছি গেছে। দাখালাল জান্নাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ। ঘড়ি ধরেন তো, ডিজিটাল ঘড়ি আছে এখানে? ও 7টা কত বাজে? পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? 33। 32 শুরু করছি, এখন 33। কয় মিনিট হয়েছে? তাহলে আখিরাতের জন্য চেষ্টা করার জন্য কত দিল? তাও কি দ্রুত পড়ছি না ধীরে ধীরে পড়ছি? আমি পড়ছি আমার আগামীবার আবারও ওয়াজের লেগা। আমার এই পড়ার মধ্যে 2 নম্বরই আছে। আমার এই পড়ার মধ্যে কিছুটা 2 নম্বরই আছে। এটা ফিউর ন, কিন্তু কিছুটা সুন্দর করার চেষ্টা করেও 2 মিনিট পুরা করতে পারলো না। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আমরা সকলেই আজকে কিছুটা সুন্দর পড়ছি। আমিও সুন্দর পড়ছি, আপনারাও সুন্দর পড়ছেন। আমারটা 2 নম্বর হলো, আপনাকেটা 2 নম্বর হয় না। আপনাকে সবরে 1 নম্বরটা পুরস্কার আমি পেয়েছিলাম। এই যে আমরা 1 মিনিট, মাত্র 1 মিনিট। আচ্ছা এবার বলুন তো দেখি, আখিরাতের জন্য রব আমার কাছে বেশি চাইলেন না অল্প?
পুরস্কারটা কি ঘোষণাটা দিলেন বলেন 1 মিনিটে জান্নাত ওয়াসাআলা সায়াহা ওয়া হুয়া মুমিন আখিরাতের জন্য চেষ্টা করবা ওয়া হুয়া মুমিন ঈমানের সাথে বাস ওয়া কানা সায়ুহুম মাশকুরা মাশকুরের তরজমা কি দিয়ে করবেন ধন্যবাদের সাথে রিসিভ হলো ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো সুবহানাল্লাহ ধন্যবাদের সাথে কি হলো এজন্য শেখুল হাদিস খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন আল্লাহু আকবার কার জিকির কবুল হয় কার জিকির কবুল হয় তিনি বলেন একবার জিকিরের পরে আবার জিকিরের তৌফিক প্রাপ্ত হওয়া প্রথমবার জিকিরটা কবুল হওয়ার আলামত যিনি জুমা পড়ে আবার আসর পড়েন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে ইনশাআল্লাহ রব আমার আসর কবুল করছে আমার জোহর কবুল হয়ে গেছে আবার আসরের পরে মাগরিব আপনার আসর কবুল হয়ে গেছে আবার মাগরিব পরে এশা আপনার মাগরিব কবুল হয়ে গেছে আবার মাগরিব পরে এশার পরে ফজর আপনার এশা কবুল হয়ে গেছে কি হয় হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ তিনি লিখছেন যে একবার জিকিরের পরে আরেকবার জিকির করার যোগ্যতা আল্লাহ তখনই দান করেন যখন আগেরটা কবুল করেন তাহলে আজ থেকে এই ছোট্ট আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ কঠিন হবে না যদি বসতে না পারেন হাঁটতে হাঁটতে পড়েন ওয়াসালাহা সায়া ওয়া হুয়া মুমিন এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আল্লাহর নবী বলেন মৃত্যু আর তার মধ্যে কোনো ব্যবধান জান্নাত আর তার মধ্যে কোনো ব্যবধান নাই শুধু মৃত্যু ছাড়া অর্থাৎ সে পারে মধ্যখানে মৃত্যুর নদীটা আর ওই পারে জান্নাত এপারে আমি ওপারে তুমি মধ্যখানে নদী ওই বয়ে যায় বলেন এপারে আমি বলেন এপারে আমি ওপারে জান্নাত মধ্যখানে মৃত্যুর নদী অপেক্ষা করছে হ্যাঁ লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা নাই তাহলে আখিরাত সহজ না কঠিন আচ্ছা একটা ফর্মুলা দেন তো দুনিয়াতে 10 তলাটা বাড়ির গ্যারান্টি একটা ফর্মুলা দেন তো একজন 3 তলা বাড়ির একটা গ্যারান্টি আমরা 1 লাখ নিয়ে দেন 3 তলা বাড়ির একটা গ্যারান্টি দেন হয় হুজুর এই কামটা করলে 3 তলাটা বাড়ির মালিক হবেন গ্যারান্টি দেন 1 লাখ নিয়ে ফিস দেন আমার কাছে একটা থিওরি আছে যদি এমপি হয়ে যেতে না রেন শুধু এই দেশে যদি এমপি হইতে পারেন তোই আপনি যদি এমপি হন ভাই তাহলে 10 তলা বাড়ি হইব নিশ্চিত 210টা হইব লন্ডনে হইব ইটালি হইব সুইজারল্যান্ডে হইব প্রয়োজনে 350 হইব অথচ জান্নাত সহজ বলেন অথচ জান্নাত সহজ বলেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত যদি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আয়াতুল কুরসি পড়ো যারা আয়াতুল কুরসি পারেন না শিখে নেবেন ইনশাআল্লাহ যারা পারেন তারা পড়বেন ইনশাআল্লাহ যারা পারেন না তারা কি মারুফ পারো না শিখবে ইনশাআল্লাহ শিখে নিব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়লে কি দিবে বলো কবে মৃত্যুর আল্লাহ তৌফিক দান করে আমিন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে 3 বার পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে সূরা ফালাক 3 বার পড়ে সূরা নাস আল্লাহর নবী বলেন যাও আমি কথা দিলাম
এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আরে জিনে আর তোমাকে পাবে কোথায়, ভূতে আর ধরবে কেমনে? কি আরে করোনা আর তোমাকে পাবে কোথায়? দারোগা যদি বলে, ওসি সাহেব যদি বলে, চোরে যদি ওসি সাহেবের কাস্টডিতে ঢুকে যায়, আমি ওসি সাহেব বলছে তুমি আমার জিম্মায় থাকো, তো দারোগা তারে খুঁজে পায় কই? এসপি সাহেব যদি বলে তুমি আমার জিম্মায় থাকো, তা ওসি সাহেব তাকে খুঁজে পায় কোথায়? এবার ডিআইজি যদি বলে আমার জিম্মায় থাকো, এসপি খুঁজে পাবে কোথায়? আইজি যদি বলে আমার জিম্মায় থাকো, কতজনের জিম্মায় আছে না, কেউ খুঁজে পায় না, কেউ আর খুঁজে পায় না। আপনি দেশে আসে না, নাই কেউ খুঁজে পায় না, কিনলে খুঁজে পায় না। ওরাও জিম্মায় আছে, আমরাও জিম্মায় ছিলাম, আছি। আমরাও রবের জিম্মায় ছিলাম, রবের জিম্মায় আছি। যদি রব আমাদের জিম্মাদারে না দিত, তো আমাদেরকে এভাবে ফিসে দিত। বাস্তব না বাস্তব? তাহলে আমরা কার জিম্মায় ঢুকবো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি কিন্তু এই মসজিদে মনে হয় জীবনে প্রথম আসছি না, আমার কাছেও লাগে না আমি প্রথম আসছি, আপনাদেরকেও লাগে না আমার বয়ান প্রথম শুনতেছেন, আমার কাছে লাগে আমি আমার ঘরে আসছি, এমন লাগে কেন? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই, তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা সকালে 9 বার, সন্ধ্যায় 9 বার, 7টা 42। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس
في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 42 শুরু করছি এখন 45 কয় মিনিট বাহ আল্লাহ তাআলা হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলেন সুবহানাল্লাহ সমস্ত শিরিক আর কুফর থেকে বেঁচে গেলেন সুবহানাল্লাহ সমস্ত যত কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন 7 আসমানে 7 জমিনে বাতাসে যত ক্ষতি বানিয়েছেন আগুনে যত ক্ষতি বানিয়েছেন বিদ্যুতে যত ক্ষতি বানিয়েছেন ধুলোবালিতে যত ক্ষতি বানিয়েছেন অ্যাটম পাওয়ারের মধ্যে যত ক্ষতি বানিয়েছেন সারা পৃথিবীর সব ক্ষমতার মধ্যে যত ক্ষতি বানিয়েছেন সমস্ত ক্ষতি থেকে আপনি হেফাজতের চাদরে ঢুকে গেলেন সুবহানাল্লাহ আচ্ছা পড়েন তো মিন শাররি মা খালাকা খালাকা মানে বানিয়েছেন মা মানে যাহা যাহা কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কি বিড়ালে থাবা দিলে মুরগির বাচ্চা কি করে হ্যাঁ গরুর বাচ্চারে কুকুরে থাবা দিলে গরু কি বাচ্চা কি করে মার পেটের সাথে মিশে যায় সারা পৃথিবীর যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতির মোকাবেলা আপনি আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন কিন্তু এটা হুজুরে বলছে তো এখন আর বিশ্বাস হবে না যদি কালকে ফেসবুকে লিখে দেয় কেউ তো বিশ্বাস হবে কারণ ফেসবুক শরীফ তার মিথ্যা বলতে পারে না গত 2 মাস আগে এক মাদ্রাসাতে আমি সবক দিয়েছি চট্টগ্রাম বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশের হাতে গোনা ব্যবসায়ীদের 3 জনের মধ্যে একজন হবে ইনি এবার নবমবারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন কি ডক্টর ইউনূস সরকারও তাকে ওনার প্রথমবার ওনার নবমবার সিআইপি পুরস্কার দিয়েছেন আলহাজ আবুল কাসেম সাহেব তার মাদ্রাসা ছিল চট্টগ্রামে তার একটা বাড়ি আছে ওই বাড়িটা 88টা ফ্ল্যাট আছে 88টা ফ্ল্যাট ছোট না বড় 87টা ফ্ল্যাট উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে তুলে দিয়েছে এটা আপনার আপনি যখন চিটাগাং আসবেন তখন এখানে থাকবেন আমি এক বেলা ছিলাম আর থাকার সৌভাগ্য হয় ওনার দ্বিতীয় তলায় ওনার এই ফ্ল্যাট একটা মসজিদ আছে ওখানে একটা হেফজখানা আছে ওই হেফজখানার সবক অনুষ্ঠান এই গত রোজার আগের মাসে সবক অনুষ্ঠানের মধ্যে বয়ান হয়েছে বয়ানের পরে ছাত্ররা বসছে নিচে আমি চেয়ারে ছাত্ররা কোথায় আমার পাশেই হাজী সাহেব বসা এই পাশে আরেকজন মেহমান বসা আমরাই 3 জনের 3টা চেয়ার ছাত্ররা বসছে নিচে ছাত্ররা কোরআন শরীফ সামনে ছাত্ররা হাতে কি এখন আমি কি করছি ওদের হাতে কোরআন শরীফ বসা আমি চেয়ারে আমি এই জন্য কোরআন শরীফের সম্মানার্থে আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়েছি সাথে দুজন তারাও দাঁড়াইছে শেষে এই দান অবস্থায় বাচ্চারাও দাঁড়াইছে মানুষগুলো সব বসা আছে বাচ্চারা দাঁড়িয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে আমি চেয়ার থেকে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফ নিচে আমি বসবো কিভাবে আমিও দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে সবক দিয়েছি কোন জালেম দাজ্জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইরা লিখছে এটার সাথে মিলাদ কিয়ামের কাওয়ালি এবং আল্লাহুম্মা সাল্লি আলার কণ্ঠ লাগাই দিয়েছে ওই কণ্ঠটাও লাগাইছে আর কি এখন গভীর মনোযোগের সাথে আমি মিলাদ পড়ছি কলিজা ছেঁড়া ভালোবাসা দিয়ে আমি কিয়াম করছি আচ্ছা এবার বলুন তো দেখি যেই জালেম এটা লিখছে তার হাসরটা কি হবে আমি এটা সত্য না মিথ্যা না আল্লাহ দেখছে কিনা
আমি করছিলাম কি, ওরা করছে কি। এজন্য ওয়াইলাল্লাহিল মুশতাকা, অভিযোগ রবের কাছে করে দিলাম। বলেন অভিযোগ কার কাছে করে দিলাম? অভিযোগ রবের কাছে করে দিলাম। এভাবে মিথ্যাচার তোমার কলমে আর তোমাদের জবানে বলে ফেলবা, আর রব এভাবে ছেড়ে দিবেন, এটা হবে না। আচ্ছা, কি পরিমাণ মিথ্যা কথাটা বানাইছে বলেন, একটু কল্পনা করেন তো। হ্যাঁ হ্যাঁ, এটা কার শয়তানের কল্পনাও তো এটা আসতো না। বিশ্বাস করেন, শয়তানের তো বাবারে, আমিও তো ফেল করছি তোরা শয়তানের কাছে। চিন্তা করছেন কারবার? হ্যাঁ, ওয়াইলাল্লাহিল মুশতাকা, তোমাদের সাথে হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে আছে না নাই? এমনি ফেরেশতাও আছে না নাই? রেকর্ডও আছে না নাই? ওই রেকর্ড হাসরের ময়দানে খোলা হবে। দুনিয়াতে ফেসবুকে কিছু করে যাও, যা মনে চায় করে যাও। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শুরুর ও ফিতান থেকে হেফাজত করেন। তাহলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। হুজুর এবার বলেন তো দেখি, এই তিনটা সূরা কত জরুরি? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন, আমাদের তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই কথাটা আছে, এই তিনটা সূরা একজন মুসলমানের জন্য তার পানাহারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি, তার খাবারের চেয়ে বেশি জরুরি, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো তো? সময় কি খুব বেশি নিবে? কোন ফিতনা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জানা নাই। বাস্তব না বাস্তব? কোন পরীক্ষা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার তো জানা নাই। শয়তানেও কল্পনা করে না এই শয়তানি যে তারা করতে পারবে। এখন আমাদের কিছু মানুষ হতো, কি রে হুজুর এটা করলো কি, হুজুর এটা করলো কি, হুজুরে যে সুন্দর কাওয়ালি গাইতেছে, বাপ রে বাপ। চিন্তা করেন কারবার। আমাদের মানুষগুলো বলবে কি বলবে না বলেন? ওরে যে ধ্যানের সাথে দাঁড়াইছে, অথচ করছি কি? সরাসরি পড়ছি আমি সূরা ফাতিহা, সরাসরি আমি সূরা ফাতিহা পড়ছি। দাঁড়িয়েছি কেন? কোরআন শরীফে বাচ্চারা নিচে, আমি চেয়ারে, এজন্য আমি দাঁড়িয়েছি। বাহরাল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুল। রাসূল সব দিয়ে গেছে, লেকিন আমরা বুঝি নাই। আমাদের কাছে সব আছে, আমাদের তাকে সব আছে, আমাদের কলিজায় নাই। বাস্তব না বাস্তব? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় পড়বে 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। কি হয়? এবার 5 নামাজের পরে কোন মুসলমান যদি 33 বার 34 বার পড়ে 5 নামাজের পরে, আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি রাসূল তো গুনাহ মাফের ফর্মুলা দিয়ে গেছেন, লেকিন আমাদের করার টাইম নাই। যদিও করি, সুন্দর করি না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন আমার সবটা মুছে দিয়ে শুধু এই 1 মিনিটে দিয়ে বলবো, দেখেন মুফতি সাহেব সুবহানাল্লাহ কেমনে পড়ে। বলবো পীরে কামেল সুবহানাল্লাহ কেমনে পড়ে। আগেরটাও নাই, পরেরটাও নাই। আচ্ছা, এই মিথ্যাচারের প্রতিবাদ কি হবে? এই মিথ্যাচারের প্রতিশোধ কি হবে আল্লাহর পক্ষে? এখন আমার এটা কিন্তু দেখাবে, এটা কিন্তু কালকে দেখাইবো। দেখেন তার সুবহানাল্লাহর অবস্থা কি। এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ
শেষে একটা হা আছে, বাতাসে ছেড়ে দেন। আসলে মূল শব্দ সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। হার নিচে কি জের, কাছরা। এখন এটা না ওয়াকফের সময় সাকিন হয়, যদি এটা ওয়াকফের সময় সাকিন হয় বাতাসে ছেড়ে দিতে হয়। দেখেন সুবহানাল্লাহ, ছেড়ে দাও, হ্যাঁ আরো হা করো, সুবহানাল্লাহ। এখন দেখেন যদি আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এখন একটু খেয়াল করেন, আমি শুদ্ধ করে পড়ি, দেখি আমি কতবার পারি। দেখেন আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়বার? এবার আমি অশুদ্ধ পড়ি, দেখি কতবার সম্ভব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি আমাদের পেছনের জীবনে শুদ্ধ হয়েছে কয়বার, অশুদ্ধ হয়েছে কয়বার? হ্যাঁ, অশুদ্ধ বেশি হয়েছে না শুদ্ধ বেশি হয়েছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে কেমনে পড়বো বলেন? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম লাগে, যদি একটা শব্দ আপনার জীবনে শুদ্ধ হয়, সুন্দর হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। একবার দিয়েই তো উহুদ বরাবর নেকি দিবে, উহুদ বরাবর। উহুদ বরাবর স্বর্ণ যদি আপনার কাছে থাকে তো কয় বছর লাগবে খাইতে? তো উহুদ বরাবর নেকি যদি আপনার কাছে থাকে কয় বছর লাগবে খাইতে? যে একবার উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আনতা মুবাররা, আনতা মুনাজ্জাহ আন জামির রাদাইল, সমস্ত দোষ থেকে আপনি মুক্ত, সমস্ত নিচুতা, সমস্ত দীনতা, সমস্ত হীনতা থেকে আপনি মহাপবিত্র। রব যেন বলবেন তুমি না বললেও আমি মহাপবিত্র, তুমি অল্প বললেও আমি মহাপবিত্র, তুমি বেশি বললেও আমি মহাপবিত্র। তবে সাব্বাহতানি, তুমি আমাকে মহাপবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছেড়ে দিব। কি হয়? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পড়বো তো? আগে কেমনে পড়তেন? রুকু আর সিজদার মধ্যে কেমনে পড়তেন? বাহিরে সুবহানাল্লাহ একবার পড়লে যদি উহুদের চেয়ে ভারী হয়, রুকুর মধ্যে একবার সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়েও ভারী। এবার প্রশ্ন, ইমাম সাহেব পড়বেন কতবার? ইমাম সাহেব পড়বেন যতবার পড়লে মুসল্লিদের কষ্ট না হয় ততবার। এবার মুসল্লি পড়বেন কতবার? ইমাম সাহেব যতবার তাকে ছাড় দেন, সুযোগ দেন ততবার। এবার একাকী নামাজ পড়লেন কতবার? আপনার সময় এবং শরীর যতক্ষণ ছাড় দেয় ততবার। কি বলছি বলেন তো? একাকী পড়লে পড়বেন কয়বার? আপনি বাস থেকে নামছেন, আবার বাস উঠবেন, এখানে বুঝি 70 বার পড়তেন? বুঝেন না কথা? এখানে পড়লে বাস থাকবো না, চলে যাব। আপনি ড্রাইভার মানুষ, প্যাসেঞ্জারকে গাড়িতে নামায়, বাস গাড়িতে রাখা আপনি নামাজ পড়তে ঢুকছেন, এখানে 80 বার পড়বেন। এখানে কতবার পড়বেন?
আপনার সময় আপনাকে যতক্ষণ সঙ্গ দেয়, আপনার শরীর আপনাকে যতক্ষণ সঙ্গ দেয়, লেকিন ভোর রাত্রে আচ্ছা তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, পৃথিবীর কোনো টেনশন নাই, এবার পড়বেন কতবার? কোমরে যতক্ষণ না জবাব না দেয়, কি ঘাড়ে যতক্ষণ জবাব না দেয়। জীবনে কে কবে এমন নামাজ পড়ছেন? আমাদের দেশে ওই রংপুর গাইবান্ধা থেকে আইসা মানুষ কি করে? কাজ করে না করে না? খেতে ধান নিড়ায়, ধানের ঘাস তোলে। ও কিন্তু একটা রুকু দেয়, দেখবেন আপনি খেয়াল করবেন। ও কিন্তু 9টা বাজে আইসা জমিনে একটা রুকু দেয়, একটা পর্যন্ত, এক রুকু একটা পর্যন্ত লম্বা। ওর একটা রুকু কত লম্বা? কি লিগা? কি লিগা? 500 টাকার লেগে একটা রুকু দেয় কত লম্বা? ওরে আপনি জোহরের সময় কন মসজিদে আইস না, একটা রুকু দিছে কিন্তু 3 ঘন্টা। আবার জোহরে ভাত খাইয়া আবার এক রুকু দিবে আসর পর্যন্ত। ওখানে সে এক রুকুতে পারলো 6 ঘন্টা, আর এখানে 1 সেকেন্ড লাগে না এক রুকু। বাস্তব না বাস্তব? যে এটা এত কঠিন লোকা, এটা এত সহজ লোকা। হ্যাঁ, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা এই আমাদের দেশে সিএনজি ওয়ালারা সিএনজি ফিলিং স্টেশনে কতক্ষণ বয়ে থাকে? সিএনজি লাইন ধরে কতক্ষণ? ঘন্টার পর। আসর নামাজে জামাতে আপনার কতক্ষণ লাগতো? আচ্ছা এখানে 10 মিনিট দাঁড়ালো না, ওখানে কয় মিনিট দাঁড়াইলো? আচ্ছা এখান থেকে যাত্রাবাড়ি যেতে কতক্ষণ লাগে মোট? এবার গুলিস্তান কি বলে কাশপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত কতক্ষণ লাগে? হ্যাঁ, জামে পড়লে কতক্ষণ লাগে বলেন না কেন? হ্যাঁ, কিন্তু এই ড্রাইভারটারে যদি বলেন ভাই 2টা মিনিট সময় দাও, মাগরিবের নামাজের নাইমা পড়লে, এতক্ষণ টাইম নাই, সিএনজির টাইম নেই, আছে না নাই বলেন না? সারা গায়ে ক্ষত, ওষুধ দিবেন আপনি? এজন্য চলেন নিয়ত করি আমি ঠিক হয়ে যাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা যে 1 মিনিটের এই স্লোগানগুলো যদি আপনার আর আমার জীবনে চলে আসে তো জীবন কেমন হবে? হ্যাঁ, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না, চোখের গুনাহ করব না, কানের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। ওইটার সূরা ফাতিহা রে কাওয়ালি লাগাই দিস। মানে আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত শয়তান একসাথে মাথা তার দিছে। কি যে আমরা বলে শয়তান, আমরা নাকি শয়তান বানাইছে। এই শয়তান তো আমরা সারা দুনিয়ার সব শয়তান মিলে তো এই শয়তানি মনে আসে না। আমরা ওই যে পড়াইলো সূরা ফাতিহা, দাঁড়াইছে কি লিগা? বাচ্চারা কোরআন নিয়ে নিচে বসে আছে, আমি চেয়ারে বসা, বাচ্চারা কোরআন নিয়ে নিচে, সুন্দর কোরআনের সামনে আমি বসে আছি। এই ছিল বাস্তবতা। আর হেদায়েতের দোয়া করতেছেন আপনি, হুজুরের দিল বড় আছে, বিশ্বাস করে আমার হেদায়েতের দোয়া হয় না, আমার হেদায়েতের দোয়া হয় না। আমি আল্লাহর কাছে শুধু অভিযোগ, আমি কইলাম কি এরা কইল কি? আমি কইলাম চিটাগঙ্গে খাজা বাবা করতে আইলো, আমি কইলাম ময়মনসিংহে খাজা বাবা আইলো করতে আই। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ব্যাপারে এক জাররাও আমার কথা হয় নাই। আমি বললাম কি রে
ও আজকে তো নতুন করে দেখলাম মহিলা খাজা বাবা আছে। মহিলা খাজা মা না জানি কি মা বলেন না, মা লাইলি পাগলিনী। আকলে কি হয়েছে উম্মতে মুসলিমা? উম্মতে মুসলিমা দেমাগে কি হয়েছে? উম্মতে মুসলিমা টাকাটা লাগাচ্ছ কোথায়, দিচ্ছ কোথায় টাকাটা? উম্মতে মুসলিমা কবরকে কি করছো? তোমার আখিরাতকে তুমি কি করছো? তোমার আখিরাতকে তুমি কিভাবে গজব করছো? কালকে আবার কোনটা লাগায় কে জানে? বলেন না। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মাজার কোথায়, কবর কোথায়? তো মুন্সিগঞ্জের ডাকে খাজা বাবা হবে কেন? মুন্সিগঞ্জের ডাকে খাজা বাবা হবে কেন? যাত্রাবাড়ির ডাকে খাজা বাবা হবে কেন? সায়দাবাদের ডাকে খাজা বাবা হবে কেন? লাল কাপড় পেঁচাইলেই খাজা বাবা হবে কেন? আমি বললাম কি, জলেম করলো কি? সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর। আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা একা, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা দিতে কেউ লাগে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ তাআলা না দিলে কেউ দিতে লাউ ইজতামা আল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সকলে মিলে যদি আইয়ান ফাউকা, তোমার কোনো উপকার করতে ইচ্ছে করে, আল্লাহ তাআলা যদি না চায় হবে না। আমার বক্তব্য ছিল এটা। এটাকে লাগিয়ে দিয়েছে খাজা বাবা ভুয়া, যে বলছে মূর্খ, এটা সেটা যা আছে সব। তো এই মুন্সিগঞ্জের খাজা বাবা তো ভুয়াই, চিটাগাংয়ের খাজা বাবা তো ভুয়াই, সিলেটের খাজা বাবা তো ভুয়াই। এটা আগেও বলছি, আজও বলি, সামনেও বলবো। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে নতুন করে কি লিখবে কে জানে? দেখতে থাকো, হাসান আবাদান তৈরি হতে থাকো। হ্যাঁ, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু। নিজেকে পবিত্র বলছি না, নিজেকে পবিত্র করছি না, আমাকে পবিত্র বলার কোনো সুযোগ নাই, আপনি আপনাকে পবিত্র বলার কোনো কি নাই, সুযোগ নাই। লেকিন শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কুফরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, বিদআত থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে ফ্রেশ হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে এসো না। এই জাতীয় বাটফারি দিয়া মুসলমানই হবে না। 2-4 দিন সিন্নি খেতে পারবা। আজকের আমার এই ছবি দিয়া তুমি হয়তো কয়টা বাহাবা পাবা। যাক, মোস্তাক সাহেবের একটা দুর্লভ ছবি তোমরা প্রকাশ করে দিয়েছ, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।
কি গোপনে, হ্যাঁ কি হয়, লেকিন রব্বে করিমের কাছে বাঁচবা কিভাবে? হ্যাঁ, যিনি সব জানেন তার কাছ থেকে বাঁচবা কিভাবে? যিনি তোমার সেরও জানেন, তিনি তোমার আখফাও জানেন, তার কাছ থেকে বাঁচবা কিভাবে? আসলে মূলত এগুলো লিখতে পারে তারাই যাদের কলিজায় ঈমান নাই। যাদের কলিজায় কি নাই? যাদের কলিজায় ঈমান নাই, যাদের সামনে আখিরাত নাই, তারা যা ইচ্ছা তাই তো বলতে পারে। যাদের সামনে কি নাই বলেন? আখিরাত নাই। নেতানিয়াহু কি না কয়? পাগলে কি না কয়? ছাগলে কি না খায়? কেন? আখিরাত নাই যে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। তিন কুলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তিন কুলাঙ্গার বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মুকাদ্দাসের 400-500 কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ওই তিন কুলাঙ্গার সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া 200 কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে। আপনি চিন্তা করছেন? আমরা কোনো চিহ্ন দেখি না, এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই। ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল, ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল। তো তোরা যদি মোসাদের এজেন্ট হস, মোসাদের গুন্ডা হস, তো তোদের জন্য হেল্পফুল তো হবেই। কি মোসাদের পুলিশ, ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল, ওদেরকে চুমু খাচ্ছে। কি আচ্ছা বলুন তো দেখি, এই মিথ্যাচার বুঝি পৃথিবী মানুষ মানবে? হ্যাঁ, আচ্ছা মিথ্যাচার তো একটা সীমা থাকা চাই না? ওইটা থেকে তো এটা আরো, আজকে আমার ঘটনা তো আরো জঘন্য মিথ্যা। ও বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই, এখানে সব স্বাভাবিক, ওরা বড় হেল্পফুল, আমাদেরকে আন্তরিকতার দুধ কলা খাওয়াচ্ছেন। মুসলমানদেরকে প্রতিদিন মুসলমান শিশুদেরকে দুধ কলা দিচ্ছেন, দুপুর বেলা দুধ আর বিরিয়ানি দিচ্ছেন, রাত্রে পরে পরোটা দিচ্ছেন। কি বলে এসব? কি বলে? হ্যাঁ, এটা বুঝাই যায় এরা তো সরাসরি মোসাদের এজেন্ট, পরিষ্কার। আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশি পাসপোর্টধারীকে ইসরায়েলে ঢুকতে দিবে কারে কারে? যে তার ঈমান বিক্রি করে ফেলেছে তাকে দিবে। আল্লাহ এ জাতিকে ধোঁকাবাজদের থেকে হেফাজত করেন। বলেন শিরিক থেকে বাঁচবো, কুফরি থেকে বাঁচবো, গুনাহ কাবিরা থেকে বাঁচবো, গুনাহ সগীরা থেকে বাঁচবো। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান। চলেন নিয়ত করে আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার বলেন আজ থেকে কি? এরা আসলে জিজ্ঞাসা করা উচিত এরা ইসরায়েলে জামাতের সাথে কোথায় কোথায় নামাজ পড়ছে। এরা হ্যাঁ যে এরকম মিথ্যাচার কেমনে করে মানে? ওরা ইসরায়েলের পুলিশ হেল্পফুল, ইংলিশ বলে। কি বলতেছে বলেন? ইংলিশ। ওরা বড় হেল্পফুল, আমাদেরকে ওরা হৃদয়ের সাথে গ্রহণ করেছে। তো দাজ্জাল তো কাফেরকে হৃদয়ের সাথে গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। ঈমান বিক্রি করে দিলে তো পুরো দুনিয়াকে হৃদয়ের সাথে গ্রহণ করবে। ঈমান বিক্রি করে দিলে কি পুরো দুনিয়াতে হৃদয়ের সাথে গ্রহণ করবে। কিছু তোমার শেষ করব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আজকে শাওয়ালের কত তারিখ? শাওয়ালের আরো 16 দিন বাকি আছে। 13 না? 13 শেষ, 14 শাওয়ালের 14 তারিখ গেছে আজকে, 14 তারিখ শেষ হয়ে গেছে। আরো 14-15 দিন বাকি আছে। যাদের 6 রোজা শেষ হয় নাই আমরা 6 রোজা ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে সে যেন সারা বছরের রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে কালকে যদি সোমবার হিসাবে রাখেন, সোমবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার যদি বৃহস্পতিবার রাখেন, বৃহস্পতিবারও হয়ে গেল, 6 রোজাও হয়ে গেল। আবার সামনের সপ্তাহ সোমবার বৃহস্পতিবার, আবার শেষ সপ্তাহ সোম বৃহস্পতিবার, শেষ। একটা সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাফ করবেন আমাকে আমার অসংযত কথাবার্তার জন্য। দোয়া করে দিবেন যেন আল্লাহ তাআলা মওত পর্যন্ত
হকের উপরে মজবুত রাখে আর সমস্ত বাতিল থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু তার জন্য দোয়া করবেন। তার জন্য কি করবেন? দোয়া করবেন। বাংলাদেশের রত্ন, 18 কোটি মানুষের রত্ন, সারা পৃথিবী আগামী প্রজন্ম তাকে শাইখুল ইসলাম বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কালকের সমাবেশ এটা ছিল পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক সমাবেশ। হযরত মাওলানা আব্দুল মালিক সভাপতি ছিলেন হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত জীবন দান করেন। ইনশাআল্লাহ নিয়ত করেন যদি জীবনে কখনো জিহাদ ফরজ আইনের ফতোয়া আসে আমি আমার জান মাল নিয়ে বের হব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ফিলিস্তিনি মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। এত বড় খুনি পৃথিবীর ইতিহাসে আর কেউ আসে নাই। এত বাচ্চাকে ফেরাউন মাত্র 30,000 মানুষ হত্যা করছে। ফেরাউন 400 বছরে 30,000 হত্যা করছে। 400 বছরে 30,000 বাচ্চা হত্যা করছে ফেরাউন, আর সে 1.5 বছরে প্রায় 60,000 মানুষ হত্যা করছে। আল্লাহ তাআলা এই জালেমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। এই পরিমাণ শাস্তির ব্যবস্থা করেন যেন আগামী ইতিহাস কিয়ামত পর্যন্ত যেন জুলুমের ইতিহাস হয়, নজির হয়, নজির যে শাস্তির নজির হয়। আল্লাহর শাস্তির জন্য সে কি হয় বলেন? উদাহরণ হয়ে যায়। আল্লাহ তাআলা তার থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। সকলে ফিলিস্তিনের জন্য দোয়ার জন্য 3 বার দোয়ায় অনুরোধ করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু